এক মাসের অচল অবস্থা কাটিয়ে আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দীর্ঘ এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর সরকারি কলেজে। আমরা এখানে দেখেছি যে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজকেই কিন্তু প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমরা বেশ কয়েকটা ডিপার্টমেন্ট, যেহেতু দিনাজপুর সরকারি কলেজের 15টি বিষয়ের উপরে অনার্স মাস্টার্স কোর্স চালু রয়েছে, পাশাপাশি ডিগ্রি কোর্স রয়েছে, ইন্টারমিডিয়েট রয়েছে, সব মিলিয়ে যদি আমরা বলি যে দিনাজপুর সরকারি কলেজে আজকে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট ঘুরে দেখেছি আমরা। সেখানে কিছু কিছু ডিপার্টমেন্টের ইন কোর্স পরীক্ষা হচ্ছে, কিছু কিছু ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিছু কিছু ডিপার্টমেন্টে আবার কিন্তু ক্লাস শুরু হয়েছে। আমরা দেখেছি যে এই সরকারি কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই এই দিনাজপুরের, আমরা এখন দাঁড়িয়ে আছি সরকারি কলেজের কলা ভবনের সামনে। এখানে অসংখ্য শিক্ষক, ছাত্ররাও রয়েছে, কর্মকর্তারাও রয়েছে। সবাই কিন্তু আসলে এই দীর্ঘদিন ক্লাসে আসতে না পারায় মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এবং সেখানে তার অনেকেই ছাত্ররা কিন্তু এখানে যোগদান করেছিল। এখান থেকেই সব মিলে যদি বলি যে অনেকদিন পর তারা শিক্ষা প্রতিষ্ঠানে এসছে, তাদের সহপাঠীদের সাথে দেখা হয়েছে, শিক্ষকদের সাথে দেখা হয়েছে, কিছু কিছু ক্লাস শুরু হয়েছে। সব মিলেই আসলে দিনাজপুর সরকারি কলেজের অনেকটাই প্রাণ ফিরে এসেছে এবং তারা বলছে যে যেহেতু এক মাস পরে ক্লাসের আশাতে তাদের উৎফুল্ল প্রকাশ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে আপনি জানেন যে বিশেষ করে যে মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলো রয়েছিল সেখানে কিন্তু গত সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়েছে। আমরা দেখেছি যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ সাদেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি যে ছাত্রীরা ক্লাস করছে, সেখানে কোনো রকমের গ্যাঞ্জাম হচ্ছে না। তবে আমরা আরেকটা বিষয়, ভিন্ন চিত্র দেখেছি দিনাজপুর জেলা স্কুলে। সেখানে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ছাত্ররা বিক্ষোভ করছে এবং সেখান থেকে রাস্তার বিক্ষোভ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের কিন্তু কর্মকাণ্ড রয়েছে। তারপরেও আমরা বলতে পারি যে যেহেতু আজকে কলেজ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, এরপর আমরা দেখেছি যে আদর্শ সরকারি কলেজ, আদর্শ ডিগ্রি কলেজেও কিন্তু আমরা গিয়েছিলাম। সেখানে দেখেছি ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্ররা তাদের বেতন ভাতা কমানোর দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছে, সেখানে কিন্তু ক্লাস হচ্ছে না। আমরা সব মিলে যদি বলি যে দিনাজপুর সরকারি কলেজে অনেকটাই সুষ্ঠু পরিবেশ রয়েছে, ক্লাসও হচ্ছে, শিক্ষার্থীরা এসছে, ফর্ম ফিল আপও হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টে। সব মিলে যদি বলি যে দিনাজপুর সরকারি কলেজের পরিবেশটা অনেকটাই সুন্দর রয়েছে। সুলতান, আপনাকে ধন্যবাদ।